মোবারক আমাদের কাছে আসছে তাকওয়া অর্জন করার জন্য। কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। এবং মুসলমানদের, ঈমানদারদের অন্তরকে শুদ্ধ করার একটা মেশিন কিন্তু এই রমাদানুল মুবারক। কি মেশিন? দেখেন না, আপনি আমি সিনেমা দেখি নাই রমজানে, দেখেছি? সিনেমা দেখি নাই, নাটক দেখি নাই, নেশা করি নাই যারা রোজা রেখেছি। টিভি গুলো তো চলে নাই, কিন্তু কালকে দেখলাম বউবাজারে চা খাতে গিয়ে একটা গান হচ্ছে, এখনো তো শেষ হয় নাই, আরেকটা দিন যেতে দেন। ওয়াজ করলাম যে রমজানে সিনেমা চলে না, মাগরিবের পরে দেখি সিনেমা চলতেছে, তাড়াতাড়ি গিয়ে বন্ধ করে দিলাম ইশারার আগে। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে কেউ না কেউ দেখতেছে, নাম বলা যাবে না, কিন্তু এগুলো তো হলে হবে না। ওয়াজ করলাম এত করে গত সময় গ্যারান্টি দিয়ে যে রমজানে সিনেমা চলতেছে না, কিন্তু কালকে গিয়ে দেখলাম এই অবস্থা। তো এটা করা যাবে না। রমজানুল মুবারক দিয়ে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটতে পারে। ওই যে বললাম, শত চেষ্টা করলে আপনি জাহিলিয়াত দূর করতে পারবেন না। যেভাবে হোক গুনার কাজ হবে, যেভাবে হোক জুলুম হবে, যেভাবে হোক নির্যাতন হবে, এর মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এই রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছিলেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য এই রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছে, আত্মশুদ্ধির জন্য এসেছিল। এই আত্মশুদ্ধি আমরা যেটা অর্জন করেছি, এইগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব। কি করব? ধরে রাখার চেষ্টা করব। তা ঈমানদার রমজানের মুবারকের মধ্যে কি কি শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষাগুলো যদি আমরা বলতে পারি তাহলে ধরে রাখতে আমাদের সুবিধা হবে। এই রমজানুল মুবারকে আমরা যে কাজগুলো আমরা করেছি, যে শিক্ষাগুলো আমরা অর্জন করেছি, তার মধ্যে আমরা যদি আলোচনা করি, সেটা যে তাকওয়া এবং নেক আমল করার একটা অভ্যাস তৈরি হয়েছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। কি হয়? আল্লাহর ভয় আমাদের একটু হলেও তৈরি হয়েছে না? নেক আমল একটু হলেও হয়েছে না? হয়েছে কিনা? আমরা গোপনে অনেক দান করেছি না? অন্য সময় যেমন লোক দেখানোর জন্য দানের একটা হিড়িক পড়ে যায়, রমজানুল মুবারকে মানুষ কিন্তু গোপনে অনেক দান করেছে, আল্লাহর জন্য করেছে না? একটা অভ্যাস কিন্তু আমাদের তৈরি হয়েছে। নামাজের মধ্যে আমরা কিন্তু আল্লাহর ভয়ের একটা অভ্যাস আমরা খতম তারাবির মধ্যে পেয়েছি। 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ধৈর্যশীল ব্যক্তির দ্বারা সম্ভব না। যারা কম অল্প ধৈর্য, তারা 8 রাকাত পর্যন্ত ধৈর্য ধরতে পেরেছে। আর যারা 100% ধৈর্য ধরেছে, তারা 20 রাকাত পর্যন্ত মসজিদে থাকতে পেরেছে। ধৈর্যের মাপকাঠি আছে। যারা 100% আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেছে, কোরআন মাজিদকে মহব্বত করেছে, কিয়ামুল লাইলকে যারা 100 মহব্বতের সাথে উদযাপন করেছে, তারা সবাই পাচ্ছে তারা 20 রাকাত পড়েছে। কয় রাকাত পড়েছে? 20 রাকাত পড়েছে। আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করেছে। দেখেন, নামাজের ভিতরে বিভিন্ন ভাগ আছে। রাজনৈতিক নামাজ, কি নামাজ? রাজনৈতিক নামাজ, যেটা ভোটের আগে মানুষ পড়ে, ভোট হয়ে গেলে আর তাদের খুঁজে পাওয়া যায় না, এটা রাজনৈতিক নামাজ। আছে কিনা? ব্যয় নামাজ আছে, ব্যয় নামাজ। আমার চোখে দেখা এত দাওয়াত দিছি, দাড়ি রাখে না। চাচা দাড়ি রাখলেন, ওই মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দিছি, বৌমা বাড়ি আসছে, আমার ব্যয় সাহেবের দাড়ি এখন না রাখলে তো ইজ্জত যায়। তাহলে ব্যয় ইবাদত আছে, রাজনৈতিক ইবাদত আছে। ব্যয় নামাজ কেমন? ব্যয় আমার বাড়িতে আসছে, সে আলেম মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন না পড়লে তো নয়, তাই ব্যয়ের 5 মসজিদে ঢোকে। আছে না? আর জোরের উপরে নামাজ আছে। জোরের উপরে কেমন? এ ধরনের